আর একটা বার্সা ম্যাচ, আর সেখানে আবারও লামিন ইয়ামাল ডিসাইড করলো ম্যাচটা। হোয়াট আ ফিনিশিং ফ্রম দ্যাট বয়, হি ইজ বিন জাস্ট ব্রিলিয়ান্ট। 18 বছর বয়স হয়তো এরকম মেসিও করছিল কিনা সেটা সন্দেহ আছে। লামিন ইয়ামাল যা করতেছে এই টিমের হয়ে, ফার্স্ট হাফটা একদমই বার্সেলোনা বাজে গেছে। সেখানে সবাই, সেখানে রাশফোর্ড ফ্লপ, লামিন ফার্স্ট হাফে ফ্লপ, ফেরান তোরেস যাচ্ছে তাই ছিল, মিডফিল্ডে কোনো ব্যালেন্স ছিল না। পেদ্রি না থাকলে এই টিমটা একদম মরে যায়, সেটা আবার প্রমাণিত। ডিফেন্স অনেক ফ্লস ছিল, কিন্তু সেইখান থেকে সেকেন্ড হাফে ওই চেঞ্জগুলো করার পরে, যে তিনটা চেঞ্জ করা হলো, পেদ্রি, রাফিনিয়া, সাথে ফেরমিন লোপেজ, পুরো ম্যাচটাই বদলে গেল সেখান থেকে। আর পেদ্রির পাসটা, মানে পেদ্রিকে আপনি বার্সেলোনা থেকে সরাই দিবে, বার্সেলোনার হার্টবিট বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। ওইখানে ওইরকম পাস বর্তমান হয়তো পেদ্রি ছাড়া কারো পক্ষে নেওয়া সম্ভব না। হোয়াট আ পাস ফ্রম পেদ্রি, আর সাথে লামিন ইয়ামালের ফিনিশ, টপ টপ ফিনিশ। ওইখানে মানে কোনো গোলকিপার পৃথিবীর ওই গোল ঠেকাতে পারবে না, এত সুন্দর একটা ফিনিশ। তো আজকে বার্সেলোনা প্রচুর মানে অ্যাটাকও কনসিস্ট করছে, শুধুমাত্র দুইটা অন টার্গেট, সেখানে জুয়ান গার্সিয়া দুর্দান্ত কিছু সেভ ছিল। মানে কোর্তোয়ার পর যদি কোনো গোলকিপার আমাকে বেশি ইমপ্রেস করে সেটা হলো জুয়ান গার্সিয়া। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ ফুটবলার। থামস আপ টু জুয়ান গার্সিয়া। আর সাথে অ্যাথলেটিক বিলবাও আজকে যদি তাদের ফিনিশিংটা নিয়ে একটু ভালো মতো কাজ করতো, তাদের যে টেকনিক্যাল কোয়ালিটি সেটা যদি বার্সেলোনা থেকে একটু বেটার থাকতো, তাহলে তো আজকে অ্যাথলেটিক বিলবাও ম্যাচটা বের করেই নিত। কারণ তারা যে ধরনের অ্যাটাকগুলো ক্রিয়েট করছে, কিন্তু সেই পরিমাণ তারা ফিনিশিং করতে পারে না। অনেকগুলো ফল্ট ফিনিশিং এর, আপ ফ্রন্টে যে ফিনিশিং এর কোয়ালিটিটা দরকার সেটা একদমই মিসিং ছিল। ক্রস ছন্ন ছাড়া, সামনে যে একদম দিশেহারা, আর তারপর তো ছিল জোয়ান গার্সিয়া অবশ্যই। তো এইটাই একটা হয়েছে ফিলিকের টিমের ব্যাপার। সে যেমনি তেমনি হোক, ফিলিক তার টিমকে ক্লিক করায় নাই, ম্যাচ বের করে নিচ্ছে। আগে যখন রিয়াল মাদ্রিদ করতো, যে কোনোভাবে ম্যাচটা লাস্ট শেষ পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত ম্যাচটা যে কোনোভাবে বের করে নিয়ে আসতো, বর্তমানে ফিলিকের আন্ডারে এই বার্সেলোনা সেই কাজটাই করতেছে। যে কোনোভাবে যে কোনো ম্যাচ ওরা ফার্স্ট হাফে খারাপ খেলো, 80 মিনিট পর্যন্ত খারাপ খেলো, কিন্তু লাস্টে ম্যাচটা বের করে নিয়ে আসে বার্সেলোনা। এই জিনিসটা এই সিজনে হলো ওদের সবচেয়ে প্লাস পয়েন্ট, সেটা আজকে হয়েছে। তো এখন বার্সেলোনা 4 পয়েন্ট লিডে আছে মাদ্রিদ থেকে। নেক্সট ম্যাচ হবে ওদের নিউক্যাসলের সাথে, যারা আজকে সিটির সাথে হারছে। তো এখানে ইজিলি বার্সেলোনা করে গো থ্রু। আর লামিন ইয়ামাল, হ্যাটস অফ।